বুদ্ধিজীবীতে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, মনে হয় যেন মনে হচ্ছে মাইন্ডসেট তৈরি করা শুরু করছে যে হচ্ছে বাংলাদেশ যেন হচ্ছে ভারতের জন্য হুমকি, অথচ ভারত এই উপমহাদেশের স্থিতিশীলতার জন্য সবচাইতে বড় হুমকি। ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশপন্থী অ্যান্টি ইন্ডিয়ান বা অ্যান্টি ইন্ডিয়ান ইস্টাবলিশমেন্ট বিরোধী বা হচ্ছে বাংলাদেশের প্রো বাংলাদেশি কালচার, প্রো সোশ্যালিস্ট স্ট্রাকচার, বাংলাদেশি সোশ্যালিস্ট স্ট্রাকচার, এই পন্থী মানুষজন যারা আছে, যারা বাংলাদেশি কালচারটাকে ধরে রাখতে চাইছে, বাংলাদেশি সোশ্যাল যে মৌলিক থিম ছিল এগুলোকে ধরে রাখতে চেষ্টা করেছে, মানে এটাকে সোশ্যাল ইন্টিগ্রিটি, রিলিজিয়াস ইন্টিগ্রিটি এবং হচ্ছে আপনার কালচারাল ইন্টিগ্রিটি যারা ধরে রাখতে চেয়েছে, তাদের প্রত্যেককেই কোনো না কোনো অপরাধে জেলে পুরা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, কিংবা হচ্ছে অন্য কোনোভাবে দমন করা হয়েছে, যাতে করে কেউ আর বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কথা না বলতে পারে, কেউ যেন বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলতে পারে। এই বাংলাদেশ যে অসাম্প্রদায়িক রাজনৈতিক কেন্দ্রবিন্দু সেই শত সহস্র বছর ধরে, সেটাও যেন কেউ বলতে না পারে, এই জন্য এই কাজটা করা হয়েছে। এবং এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, এমন হীনমন্যাতে নিয়ে যাওয়া হয়েছে, শাপলা চত্বরে এতজনকে হত্যা করার পরে আবার যাদেরকে হত্যা করা হয়েছে তাদের নেতৃবৃন্দকে আইনা সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ করে বলা হয়েছে যে হত্যা তো আমরা করি নাই, এমনি তারা রং লেগে শুয়েছিল, আর হচ্ছে তারা এখন কমই জননী উপাধি নিয়ে নিছে। আমি বলতে চাচ্ছি, নেতৃবৃন্দকে এমন হীনমন্যাতায় নিয়ে গেছে, তাহলে কর্মীদের কি অবস্থা ছিল, সাধারণ মানুষের কি অবস্থা ছিল?